যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা দ্বীনের প্রত্যেকটা বিষয়ে নিজেকে সবার আগে রাখার চেষ্টা করে। যে কোনো সুযোগ তার সামনে আসুক, ওই সুযোগটাকে সে জীবনের জন্য অনেক বড় পাথেয় হিসাবে নেয়। এমনিই পবিত্র মাহে রমজান সুযোগে ভরা, পাশাপাশি আবার প্রথম জুমা। আল্লাহর প্রিয় বান্দারা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুযোগগুলো পায় ওই প্রথম মুহূর্তেই সে গনিমত মনে করে। আমরা যেদিন পবিত্র মাহে রমজান শুরু করছি আল্লাহর দয়ায়, ওই দিন থেকে মনে মনে এরাদা এটা আল্লাহ তাআলাই ঢেলে দিয়েছেন যে পবিত্র মাহে রমজানের যে ওয়াদা আল্লাহ তাআলা করছেন, ওই ওয়াদার উপযুক্ত যারা হবেন, জাহান্নাম থেকে মুক্তি যারা পাবেন, মাগফিরাত যারা পাবেন, আল্লাহর হাত থেকে যারা পুরস্কার পাবেন, এই সবার প্রথম নামটা যেন আমার থাকে, আমাদের থাকে। এটা একজন ইমানদার মুমিন যে দ্বীনকে বোঝে। বলতেছিলাম একজন ইমানদার যে দ্বীন আর ইমানকে বোঝে, যার আল্লাহ তাআলার মারিফত আছে, আল্লাহ তাআলার দেয়ার ব্যাপারে যার খবর আছে, সে সবসময় চায় আল্লাহ তাআলার যত দয়া আর যত মায়া আছে আর যত পুরস্কার আছে সবার আগের নামটা যেন আমার থাকে। এটা দুনিয়ার বেলায়ও এটা খুব স্বাভাবিক এবং সিম্পল ঘটনা। দুনিয়াতে যদি আমাদেরকে এই এখতিয়ার দেওয়া হয় যে পৃথিবীর 1 নম্বর ধনী হওয়ার সুযোগ আছে, তাহলে 1 নম্বর হইতে কে চায় না? হয়তো ইমানদারদের কাছে দুনিয়ার কদর নাই, এই জন্য সে চাইবে না, কিন্তু যাদের কাছে দুনিয়ার কদর আছে এরা কি 2 নম্বর ধনী হতে চাইবো না 1 নম্বর? যাদের কাছে চেহারার কদর আছে ও চায় কি ওর চেহারা সবচেয়ে খারাপ হোক না সবচেয়ে ভালো হোক? যাদের কাছে কণ্ঠের দাম আছে ও চায় কি ওর কণ্ঠটা সবচেয়ে খারাপ হোক না সবচেয়ে ভালো হোক? যাদের কাছে মেধার দাম আছে এরা কি চায়? সে মেধার দিক থেকে কয় নম্বর হোক? 1 নম্বর। তাহলে আমি সব কিছুর ক্ষেত্রে 1 নম্বর হইতে চাই। এই যে আমার 1 নম্বর হইতে চাওয়া, এটা কিন্তু আসলে গরুরা চায় না। চায়? গরুরা সব কিছুতে 1 নম্বর হইতে চায় না, দেখছে? ছাগলে চায়, মহিষে চায়। তো এই চাওয়াটা কাদের ভিতরে আছে? মানুষের ভিতরে। এই চাওয়াটা মানুষ এই জন্য দিছে, আল্লাহ তাআলা মানুষকে এই জন্য দিছেন এই চাওয়াটা, মানুষ যেন আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, দ্বীনের ভালোবাসার ক্ষেত্রে, দ্বীনের কুরবানির ক্ষেত্রে, দ্বীনকে আলিঙ্গন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, প্রচার করার ক্ষেত্রে, একামতের ক্ষেত্রে সবার আগের নামটা তার হয়। সবার আগের নামটা কি হয়? যার ভিতরে এই মনোভাব আছে সে চায় যে দ্বীনের ক্ষেত্রে তার নামটা সবার আগে থাকুক। এরা হলো জান্নাতীদের 1 নম্বর কাতার। জান্নাতীদের কয় নম্বর কাতার? 1 নম্বর। যারা এটা চায় যে আমি সব কাজে, দ্বীনের সব কাজে কি করব? 1 নম্বর হোক। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওয়াস-সাবিক মানে হলো যে প্রতিযোগিতায় অন্যদের থেকে অগ্রগামী হইয়া নিজেকে সেরার আসনে আনছে। নিজেকে কিসের আসনে আনছে? সেরার আসনে। আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। এটা বাংলা যেটা বলে এরা তো এরাই। এরা তো কি? এরাই। বুঝো না? উসুলে হাদিসের পরিভাষা হলো শোভা। শোভা শোভা তো শোভাই, মানে অনেক বড় ইমাম হাদিস, এর তুলনা মিলা ভার, এর তুলনা মিলা কি? তাহলে ওয়াস-সাবিকুন
আবার আল্লাহ কি বলতেছেন, ওয়াসাবিকুন, তানি এদের তো তুলনা হয় না, এরা তো সেরাই, এরা প্রতিযোগিতা 1 নম্বর, এদের কথা আর কি বলবো। তাহলে এরা অতুলনীয়, উলাইকাল মুকাররাবুন, এরা থাকবে রবের পাশে। কোথায় থাকবে? রবের পাশে। কারণ যে প্রতিযোগিতা দিছে দুনিয়ার সব ক্ষেত্রে, চাইছে আমার সালাত সবচেয়ে সুন্দর হোক, আমার সিয়াম সবচেয়ে সুন্দর হোক, আমার দোয়া সবচেয়ে সুন্দর হোক, আমার সেজদা সবচেয়ে সুন্দর হোক, আমার দান সবচেয়ে সুন্দর হোক, আমার এলেম সবচেয়ে সেরা হোক, আমার সব কিছু সবচেয়ে সেরা হোক। এটা যে চাইছে, আল্লাহ এই জন্য বলছে তুই তো চাইছ সেরা হইতে, এজন্য আমি আমার কাছে তোরে রেখে দিই। উলাইকাল মুকাররাবুন, এরা কার কাছে থাকবে? আল্লাহর কাছে। আল্লাহর সবচেয়ে কাছের লোকেরা, যারা সব কাছে প্রতিযোগিতা করে একবারে। আচ্ছা চায় যে সবাই প্রথম কাতার ভর্তি হোক, এরপরে আমি পিছনের কাতারে বসবো, সমস্যা নেই, কোনাকাঞ্চিতে। এরা মুকাররাব হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলছে, সামনে ফাঁকা আছে, হুদাই ফাঁকা তুইয়া পিছনে বসে আছে, তার মানে যতই বলুক ওর দিন ইমানের কদর আছে, কথা সহি না, কথা কিনা সহি যুকি না, ওর কথা টিকবে না, টিকার জন্য এত দৌড়ে আগে আসতো, এত আগে আসে না। তাহলে দিনের কাজে যে আগায় আসে না, আল্লাহ ওরে আগায় রাখে না, আর যে দিনের কাজে আগায় আসে আল্লাহ তাকে কি করে? আগায়। যাই হোক, আমরা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে গিয়া এই কথা বলতেছি যে একজন ইমানদার সে আল্লাহ তাআলার যে কোনো সুযোগ পায়, ওই সুযোগটার ক্ষেত্রে নিজের নাম সবার আগে লেখাইতে চায়। জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান শুরু হওয়ার থেকেই ঘোষণা করছেন। তো ইমানদার চায় যখনই আল্লাহর ঘোষণা মানে শুরু হবে, তখন যেন আল্লাহর কাছে মাগফিরাত যারা পাইছে, জাহান্নাম থেকে মুক্তি যারা পাইছে, ওই নামটা যেন আমার হয়। তো প্রথম জুমা এটা আরেকটা নতুন সুযোগ। আমরা এই জুমায় অন্তত পক্ষে প্রত্যেকটা মুহূর্তে যেন এই তামান্না লালন করি যে আল্লাহ তাআলার কাছে আমরা যেন সবচেয়ে প্রিয় হই এবং সবচেয়ে সেরা হই। ইলমে, ইমানে, আমলে, আখলাকে, তাকওয়া, তাহারাতে, দ্বীনের কাজে, তালিমের কাজে, তাবলীগের কাজে, জিহাদের কাজে, সব কাজে যেন আল্লাহ তাআলা আমাদের সবার কি রাখে? সেটা রাখে। বিশেষ করে জুমার দিনের 2 খুতবার মাঝখানে, খুতবার পরে এবং আসর থেকে মাগরিব, এই সময়টাকে গনিমত মনে করে আমরা যেন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার যেই ওয়াদাগুলো আছে নিজের জীবনে লেখায় নিতে পারি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যদি চেষ্টাকে ব্যয় করি, তাহলে আমরা আশাবাদী অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুকাররাবুনদের অন্তর্ভুক্ত করবে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, আসলে আমাদের এই মাহে রমজান উপলক্ষে সাথীদেরকে নিয়ে বসার সুযোগ থাকে, দিন কাটানোর সুযোগ থাকে, রাত্র কাটানোর সুযোগ থাকে। সারা বছরের অন্যান্য সময় বিভিন্ন জায়গায় সাথীদের তালাশে যেতে হয়, সাথীদের সাথে বসতে হয়, একসাথে জৈমা বসার সুযোগ হয় না। আল্লাহর দয়া, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, আমাদের কোনো গুনাহের কারণে আল্লাহ যেন এই সুযোগ হাতছাড়া না করে। তো সাথীদেরকে নিয়ে এই যে আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দিন রাত একসাথে বসে থাকি, সাথীদেরকে নিয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার স্বপ্ন দেখি, আমল করি, মুজাকারা করি, কিয়ামুল লাইল, তারাবি, এগুলো আল্লাহ তাআলা করি, আমরা করি, আল্লাহ তাআলা করান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসলে এটার কদর দান করেন, এটার কদর আল্লাহ তাআলা যেন দান করেন। এই জন্য অনেকে হয়তো শুরুতে আসতে পারেন নাই, কিন্তু এখনো তো সময় আছে, সময় সুযোগ করে
এই সময়টাকে কাজে লাগানো দরকার। একসাথে দিন ইমান কেন্দ্রিক জমা না হতে পারলে সত্যিকার অর্থে দিনের কাজ হয় না, জীবন ঠিক হয় না, জীবনের ভিতরে নূর আসে না, বরং জীবনের অনেক বিষয় অন্ধকার আচ্ছন্ন থাকে। এই জন্য আমরা যদি একসাথে দিন ইমানকে টার্গেট নিয়ে থাকি, তাহলে এটা আমাদেরকে ইমানের উপরে জমা দিবে, এটার কদর আমাদের দিলের ভিতরে যেন থাকে। 3 নম্বর যেটা বিষয়, সেটা হলো রমজান কেন্দ্রিক আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা দরকার। কি করা দরকার? গুরুত্বপূর্ণ আমল করা দরকার। পবিত্র মাহে রমজানটা আল্লাহ তাআলা এইভাবেই সাজাইছেন, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, এই জন্য ওদিকে আমরা বিস্তারিত যাব না। যে আল্লাহ তাআলা বান্দারে আল্লাহর ইবাদতের জন্যই বানাইছেন, বিকল্প কোনো কাজের জন্য আল্লাহ বানান নাই। অন্য যা আছে এসব কিছু হলো মূলত জরুরত হিসাবে গ্রহণ করার, আর আল্লাহ তার বান্দাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে মানার জন্য। তো মাহে রমজান এটা বান্দার যে আসল টার্গেট, বান্দা যে তার লক্ষ্যকে সামনে রাখা, আল্লাহর দেয়া টার্গেটকে সামনে রাখা অন্তত পক্ষে একটা মাস পার করছে, 12 মাসের ভিতরে বান্দার কাছে যেন একটা পুঁজি দাঁড়ায় থাকে, বান্দা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কিয়ামতের দিন তার যে টার্গেটটা ছিল, ওই টার্গেটের জন্য কিছু একটা মাধ্যম পায় আল্লাহর কাছে উত্তর দেওয়ার জন্য। আল্লাহ যে তুমি টার্গেটটা দিছিলা, ওই টার্গেটের জন্য, ওই টার্গেট পুরো করার জন্য আমরা আসলে পবিত্র মাহে রমজানকে বেছে নিয়েছিলাম। টার্গেট তো সারা বছর পূরণ করার কথা ছিল, কিন্তু পারি নাই, কিন্তু একটা মাস অন্তত পক্ষে টার্গেট পূরণ করার জন্য রাখছিলাম। এই মাসে সব কাজ থেকে নিজেকে আলাদা করছি, তোমার জন্য নিজেকে সাজাইছি। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নিজেকে সাজাইছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে সাজাইছেন, ওইভাবে একটা মাস সাজানোর আমি চেষ্টা করছি। এতটুক অন্তত পক্ষে বান্দা আল্লাহ তাআলার কাছে দেখানো বান্দা জরুরি মনে করবে এবং নিজের জীবনকে ফারেক করবে, এটাই স্বাভাবিক একটা কথা ছিল, অস্বাভাবিক কোনো কথা না। রমজান আসলে দুনিয়া কামানের মাস ছিল না। রমজানের যদি আমরা বিষয়গুলো দেখি তাহলে দেখবো এটা আসলে আল্লাহকে কামানোর মাস। কি কামানোর মাস? জোরে বলে, কাকে? দেখেন, এইভাবেই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ধারণা দিয়েছে। মানে জান্নাত পাওয়ার ধারণা এইভাবেই দিয়েছেন, আল্লাহকে পাইলে তুমি জান্নাত পাইবে, আল্লাহর হাতে পুরস্কার পাইবে। রমজানের দিনে রোজা রাখার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তো পুরা দিন আল্লাহর ইবাদতের ভিতরে কাটে কি কাটে না। আর একবারে সন্ধ্যার পর থেকে আবার কিয়ামুল লাইলের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। একই শব্দে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ রমজানে যে টার্গেট বানাইছে, যে রমজানের রাতগুলো আল্লাহকে দিবে। কাকে দিবে? আল্লাহকে দিবে। একবারে ইমানের সাথে আল্লাহর কাছে প্রাপ্তির আশা, কিয়ামতের দিন দাঁড়ায়া সে যেন হিসাব নিকাশের সামনে দাঁড়ায়া এই প্রাপ্তিটা পায়। আল্লাহ তোমার দেয়া যে টার্গেট ছিল, এই টার্গেট পূরণ করার জন্য রমজানের রাত্রগুলোকে আমি বাজেট করছি। কিসের রাত? জোরে বলে। ঠিক আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে, অর্থাৎ দিনের ব্যাপারে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আমি সেই সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত সময় বাজেট করছি। রোজা রাখবো, ইবাদতে কাটাবো। তুমি না আমাকে ইবাদতের জন্য বানাইছো? ওই ইবাদতের জন্য আমি যে টার্গেট করছি, একবারে সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত এই পুরাটা সময় আমি তোমাকে দিয়ে দিলাম। আবার ঠিক একই শব্দে
কিয়ামে রমাদান, রমজানের রাত্রি জাগরণকে বান্দা টার্গেট বানায় নিছে। আমার পুরা দিন যেইভাবে আল্লাহর জন্য গেছে সিয়ামের মাধ্যমে, আর পুরা রাত্র যাবে কিয়ামের মাধ্যমে। সিয়াম কিয়াম, কথা বলে না কি? সিয়াম ওজন মিলে না? মিলে। সিয়াম আর কিয়াম ওজন মিলে। সিয়াম আর কিয়াম, সারাদিন আল্লাহর জন্য দিছি আর সারা রাত্র আল্লাহর জন্য দিছি। আর কিয়াম মানে কি? কিয়াম মানে রাত্রি ইবাদতের ভিতরে কাটানো, নামাজের ভিতরে, বেসিক্যালি কিসের ভিতরে কাটানো? কোরআন নিয়া, নামাজ নিয়া পার করা, এটা না কিয়াম? কথা বলেন, এটাই তো কিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সারা বছর অল্প সময় একটু ঘুমাইছেন, আবার উঠছেন, লম্বা কেরাত পড়ছেন, পা ফুলে গেছে, আবার একটু বিশ্রাম নিয়েছেন, আবার পড়ছেন, এইভাবে সারা জীবন পার করছেন। আমরা অন্তত পক্ষে যেন এই রমজানের রাত্রগুলো পার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা যে ফুলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন না সুস্থ ছিলেন? তো সুস্থ মানুষের পা কত লম্বা দাঁড়াইলে ফুলতে পারে, চিন্তা করার বিষয়। তাহলে ওই সুন্নত আপনি জারি করেন, আপনার পা ফুলুক। তো ওই পা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দেখার একটা স্বাদ মিলবে। রাসূলের পা তো দেখি নাই, কিন্তু এই পায়ের মিল কার সাথে মিলছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। টার্গেটটা আমরা আসলে ফিক্সড করি না, এমনি সেহরি ইফতার না, টার্গেট এটা আমার পুরা রাত যাবে আল্লাহর জন্য, আবার সিয়ামের ভিতরে দিন যাবে আল্লাহর জন্য। তাহলে 24 ঘন্টা কার জন্য গেল? ঠিক আবার আরেকটা টার্গেট আল্লাহ তাআলা একই শব্দে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সামনে পেশ করছেন। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। একই তো সিয়ামের সাথে যেই কথা, আবার যে ওই যে শবে কদরের রাত্রিতে আমাকে নিয়ে যে শবে কদর রাত্রি পালন করবে, ঈমানের তর্জমা কি বললাম? আমাকে নিয়ে, আল্লাহকে নিয়ে, এবং আল্লাহর কাছে প্রাপ্তির আশায় যারা পালন করবে আল্লাহ তারাও মাফ করে দিবে। সবগুলোর মানে দেখেন, মানে ভাব এক, কথা এক, শব্দ এক, এগুলো আপনাকে যেই মেসেজটা দিতেছে, মেসেজ এটাই দিতেছে। বান্দা পুরা মাহে রমজান শবে কদর তালাশ করে। আমাদের দেশে শবে কদরের আলোচনা শুরু হয় 27, হয় না? 27-এর আগে যে জুমা, ওই জুমা শবে কদরের আলোচনা। তো অধিকাংশ মানুষ শবে কদর থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, কারণ শবে কদর শেষ দশকের ব্যাপারে হাদিসে যতটুকু আছে সম্ভাবনা বেশি, আবার পুরা মাহে রমজানেও শবে কদরের সম্ভাবনা কি? কারণ এটা অনির্দিষ্ট। এটা কি? অনির্দিষ্ট, যে কোনো রাত্রিতে হইতে পারে। তাহলে পুরা মাহে রমজানে আল্লাহ তাআলা শবে কদর সামনে দিয়া আমারে জাগাইতে চাইছে, যাতে আমি এটাকে সামনে নিয়ে জাগাই। আমার কাছে কদরের কদর নাই। কিসের কদর নাই? কদরের কদর। যে কদরের বেকদরি করবে সে আসলে আল্লাহ তাআলা তার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করছেন, সে সব কল্যাণ থেকেই বঞ্চিত। বঞ্চিত লোক যদি কেউ দেখতে চায়, যার দিলে শবে কদরের কদর নাই, সে হইল বঞ্চিত, হতভাগা, ব্যর্থ, অপদার্থ, যার ভিতরে কিসের কদর নাই? কদরের কতটুকু কদর আছে? যে বান্দা এটা জানে রমজানে যে কোনো রাত্রিতে শবে কদর হইতে পারে, ঘুম আসে কেমন? এত বড় নেয়ামত, যার ব্যাপারে আল্লাহ কোরআনের একটা সূরা নাজিল করছেন আলাদা। ওই সূরার নামই কি? কদর। এবং এই সূরার সাথে আল্লাহ এমন একটা শব্দ যোগ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আমি নাজিল করছি, আল্লাহ নিজে বলতেছে। কোথায়? কথা বলে কদর রাত্রি। যা কদরের আলোচনা এটা আমরা আনুষঙ্গিক করতেছি। আবার এই সূরা গেলে কদরের আলোচনা আমগো আলোচনা শেষ হয়েছে। তো কদরের কথা কি বলতেছিলাম? আল্লাহ নিজে এটার এত গুরুত্ব দিয়েছে। তাহলে যে জানে
যে আল্লাহর কাছে সবচেয়ে দামি রাত্রের নাম হলো কদর। এর চেয়ে দামি রাত্র আল্লাহ কাছে নাই। আল্লাহ কোন জাতিকে এত দামি রাত্র দেয় নাই যে এই জাতির এত রাত্র দিছি, যে যা এই রাত্রে এত রাত্রের যে দামটা এটা আমলের সাথে। যে আমল করবে না তার জন্য তো রাতের দাম নাই রে বাবা। সে তো আরো ওই রাত্রে আল্লাহর কাছে বঞ্চিতদের অন্তর্ভুক্ত। তাহলে সবে কদর এত দাম, তার মানে আমি যদি আল্লাহর কাছে নিজেকে সবচেয়ে দামি বানাইতে চাই, আমার কাছে রাত হিসাবে সবচেয়ে দামি রাত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে চাই, তাহলে সবচেয়ে বড় সুযোগ আমাকে আইনা দিবে কে? কথা বলেন। আমি আল্লাহর কাছে কোনো চাওয়া যদি পূরণ করতে চাই, সবচেয়ে দামি রাত্র কি? আল্লাহর কাছে আমি যদি বিপদ থেকে বাঁচতে চাই, এর জন্য সবচেয়ে দামি রাত কোনটা? আমার সব সমস্যা যদি সমাধান করতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, সবার সব সমস্যার ব্যাপারে যদি আমি আল্লাহর কাছে বলার মতো কোনো রাত্রকে আমি নির্বাচন করতে চাই, তাহলে রাত্র কোনটা হবে? কদর না? তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কদরকে কদর করে নাই, সে আসলে সব কল্যাণ থেকে বঞ্চিত। আর যেটার কদর করছে সে সব কল্যাণ পাইছে, সব কল্যাণ পেয়েছে। কেমনে এটা? আমরা তর্জমা পড়ে গেলেন গা, কেন গেলেন গা আমরা তর্জমা পড়া? এটা কদরের কদর না থাকার একটা দলিল। আপনি শুধু বুঝছেন যে সবে কদরকে পাইল, সব কল্যাণকে পাইল, যে হারাইলো সে সব কল্যাণকে হারাইল। কেন বলছেন আল্লাহ রাসূল? আমি বললাম যে বান্দা আল্লাহর কাছে এই উম্মত সবচেয়ে দামি যেই রাত্র পাইছে, নিজেকে দামি বানানোর ওই রাত্র ছিল সবে কদরে। বান্দা লিস্টি করা দরকার ছিল সবে কদরের রাতে আমি আল্লাহরে চাই নি, আল্লাহ আমি তোমার হইতে চাই। এই রাত্র ছিল, কেউ যদি আল্লাহর সবচেয়ে আপন হইতে চায়, তাহলে কদরের রাত্র ছিল তার কাছে সবচেয়ে বড় সুযোগ। ছিল কি ছিল না? ওর যদি রিস্কের পেরেশানি দূর করাইতে চায়, সুযোগ কোনটা? কদরের রাত্র। তাহলে কল্যাণের জন্য সবার আগে কোনটা? সবে কদর রাত্র। ওর নামাজের ত্রুটি দূর করাইতে চায়, এটার জন্য ওর জন্য আল্লাহ সবচেয়ে দামি সুযোগ কোন রাত্রে দিছে? ওই পারিবারিক সমস্যার সমাধান করতে চায়, ওর জন্য সবচেয়ে দামি সুযোগ তৈরি করে দেয় কোন রাত? জোরে বলেন। সবে কদর। ওর যত ঝামেলা আছে ব্যক্তিগত, এই সব ঝামেলা মিটাইতে চায়। ওর বাবা দিনদার না, ওর মা দিনদার না, আল্লাহকে মানে না, বাপ মার এত এহসান, তো বাপ মার বিষয়টা সবচেয়ে সুন্দর করে তুলে ধরার বিষয় কোনটা ছিল? জীবনে আল্লাহর সাথে অনেক নাফরমানি করছে, ওয়াদা করে বারবার ছিন্ন করছে। ওই সব নাফরমানি থেকে আজকেই তো মুক্তি পাওয়ার রাত্র ছিল, সবচেয়ে বড় সুযোগ ছিল আজকের সবে কদর রাত্র। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আনহু, এই দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ রাসূল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহুম্মা ইন্নাকা আফু, আল্লাহ তুমি কি ভালোবাসো? আফুকে ভালোবাসো। আফুন মানে এক, আমরা বাংলায় শুধু তর্জমা করি এটা ক্ষমা। আফুন মানে ক্ষমা না তো শুধু বাবা, আফুন মানে পবিত্রতা। কি কথা বলে জোরে? আফুন মানে নিরাপত্তা। আফুন মানে কি? নিরাপত্তা। তাহলে একজন বান্দা নিরাপত্তা ছাড়া চলতে পারবে? পবিত্রতা ছাড়া চলতে পারবে? মাগফিরাত ছাড়া চলতে পারবে? কথা কেন কেন চলতে পারবে? আফুন মানে অতীতের সব কিছু মিটায় দেওয়া আফুনের। তাহলে একজন বান্দার অতীতের খাতা যদি আল্লাহ খুলে দেয় কিয়ামতের দিন, হবে নাকি বান্দা? উপায় আসেনি তার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি তো পবিত্রতা ভালোবাসো, তুমি তো গুনাহ মিটাইতে পছন্দ করো। পছন্দ করে কি করে? আপনি মানি আফুনের একটা হলো চরিত্রের পবিত্রতা। কিসের পবিত্রতা? চরিত্র। আমাদের চরিত্র ঠিক নাই তো। আপনি সে মনে করেন আপনি অনেক চরিত্রওয়ালা, আল্লাহর কাছে চরিত্র কার ঠিক আছে? যে পরনারী থেকে নিজেকে পবিত্র রাখছে ইমানের অন্যান্য শর্ত পূরণ করার পরে। বলেন কি বললাম? ইমানের শর্ত পূরণ করছে, আমল ঠিক আছে, পবিত্র না, ওর চরিত্র পবিত্র না। হ্যাঁ, পরনারী কেন্দ্রিক যত দুর্ঘটনা আছে এটা থেকে যদি সে নিজেকে পবিত্র রাখতে পারে, ওরে আল্লাহ তাআলা চরিত্র ঠিক আছে এই সার্টিফিকেট দিছে।
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। যে তোমার চোখ ঠিক, লজ্জাস্থান ঠিক, আমি বললাম পরনারী থেকে ঠিক, অশ্লীলতা থেকে এগুলো তোমার ঠিক। আল্লাহ বলছেন এটা তোমার সর্বোচ্চ চরিত্র, তার সনদ। কিসের সনদ? তাহলে বললাম ইমানের শর্ত পূরণ করার পরে আমার আপনার চরিত্র ঠিক আছে কিনা আপনি ফয়সালা করেন, আমাদের ফয়সালা দরকার নেই। আল্লাহর কাছে আপনি চরিত্রবান হিসাবে উঠবেন কি উঠবেন না, ওটা আপনি হিসাব নিতে পারবেন, আমাদের হিসাব নেওয়া দরকার নেই। ওটা আপনার গোপন আপনাকে বলে দিবে আপনি পারবেন কি না। যাই হোক, আমরা কদরের কথা বলতেছি কেন? জুমা তো আর পাই নাই, প্রথম জুমা পাইছি। আপনাদেরকে বইলা যদি কদরের মানে রাত্রির কদর আমাদের দিলে চলে আসে অনেক। এই রাত্রি এমন রাত্র যেই রাত্রের ব্যাপারে সাধারণত উম্মতে মুহাম্মাদি এত হায়াত পায় না। যত বড় ঘোষণা আল্লাহ দিছেন, এটা তো হাজার মাসের থেকে উত্তম। কিসের থেকে উত্তম? হাজার মাস। একটা মানুষ মনে করেন হাজার মাস তো মানুষ ৮০-৮৫ বছর হয়ে যায় না? ৮৫ বছর একটা মানুষ জীবন শুরু হয় যদি ১৫ বছর থেকে ১০০ বছর তেমনি হয়ে গেছে। তাও এটার শুরু হয়েছে ৮৫ বছর দিয়া। ৮৩ এই আরবিতে হিসাবটা এই ভাঙ্গা হিসাব আসে, আরবিতে হিসাব আসে পুরাটা। কি হিসাব আসে? অর্থাৎ ৮৫ বছর দিয়া যারা সবে কদর করবো, হয়তো ইমানকে বানায় নিতে পারবো, হয়তো আমলকে বানায় নিতে পারবো, আল্লাহর সাথে সম্পর্ক বানায় নিতে পারবো, কোরআনের সাথে সম্পর্ক বানায় নিতে পারবো। অর্থ জীবনটা পুরাপুরি সাহাবাদের মতো হয়ে যাবে। আর জীবনটা তো পুরাপুরি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিছে, স্টার্ট করছে খায়রুম মিন আলফি শাহর। কদরের স্টার্ট হয় কোত্থেকে? ৮৫ বছর। বলেন স্টার্ট কি? তা আপনি যদি ৮৫ বছরের খায়ের আল্লাহর কাছে পান, কত বছরের খায় এটা স্টার্ট যদি হয়, তো এরপরে এটা আল্লাহ কত বাড়াইবে এটা কোনো হিসাব আছে? কোন তো আপনার যাত্রায় এটা একবারে আপনার মানে সূচনাই হয়েছে ৮৫ দিয়া। আরে বাবা ৮৫ দিয়া যদি সূচনা হয়, এরপরে আল্লাহ কদ্দুর দিব কা আমি ওটা কই নাই। তুই দেখুম এটার কদর কদ্দুর করস, কদর অনুযায়ী আমার শান অনুযায়ী তোরে আমি দিতে থাক। বাকি এটা যাত্রা শুরু হয় ৮৫ বছর দিয়ে। চিন্তা করেন তো, আমি বললাম পবিত্র মাহে রমজান আমার জীবনকে আল্লাহর যে টার্গেট দেয়া টার্গেটের সাথে যুক্ত করে, এর জন্য সবে কদরকে সামনে আইনা এটা ১৬ আনায় আল্লাহ পূর্ণ করে দিয়েছে। কি ১৬ আনায় পূর্ণ করে নাই? ভাই আপনার কথা বলেন না কেন? করে নাই? কত আনায়? ১৬। কেউ যদি বুঝতো যে তার জীবনটাকে পুরাপুরি আল্লাহর সাথে যুক্ত করায় দিয়েছে আল্লাহ তাআলা কদরের মাধ্যমে, ওর কি এর দোকান, ওর কি এর ব্যবসা, ওর কি এর চাকরি, এটি ওর কাছে কোনো কিছু মনেই ধরে বাবা। ওরা আমারে বুঝাইলে হইব যে ওর ভিতরে সবে কদরের অনেক কদর আছে, এই জন্য দোকানদারি করে। আমরা বুঝুম, আমরা না হয় বুঝে হালাইলাম বেচারার কাছু মাসু করে, কিন্তু আল্লাহরে বুঝে হালাইব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যস্ত, উম্মতের দিন দুনিয়া উভয়টা নিয়ে ব্যস্ত। ব্যস্ত কি ব্যস্ত? ব্যস্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ব্যস্ততার ভিতরে বাহিরের কোনো কাজের ব্যস্ততা না, আল্লাহরে নিয়ে ব্যস্ত। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র চালাইতেন, হাজারো শত্রুরা আসিল, পেরেশানি আসিল, সব ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বর্ণনা দিলে দেখলে বোঝা যায় যে কোরআন নিয়া আর রাত্রে আল্লাহরে নিয়া আর দান সদকা কইরা পুরা জীবনটা পার করতেন। কেমনে আল্লাহরে খুশি করা যাবে? কখনো দানে, কখনো তেলাওয়াতে, কখনো তাদাব্বুরে কোরআনে, কখনো কিয়ামুল লাইলে, কখনো ইফতারিতে, কখনো সাহরিতে, প্রত্যেকটা মুহূর্তে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যস্ততার চেয়ে বড় ব্যস্ততা বানাইছে আল্লাহরে পাওয়ার সময়, আল্লাহরে নেওয়ার সময়। এখন আল্লাহকে নিতে হবে রাতে, সকালে, সন্ধ্যায়, সাজে, ইফতারিতে, যে কোনো মূল্যে হোক আল্লাহকে পাওয়ার এই মৌসুম হাতছাড়া করা যাবে না। এত ব্যস্ততা আপনি সুযোগই পান। আর যখন দোকানদারি করেন তখন আর কোনো ব্যস্ততা নেই, এটার জন্য সব কাজ থেকে অবসর হওয়া যায়। কিন্তু সবে কদর তালাশে, কিয়ামুল লাইলের তালাশে, জীবনের লক্ষ্যের তালাশে, আল্লাহ যে বলছে তোর অতীত সব আমি মাফ করে দিব, নিজের মাগফিরাতের তালাশে
আপনি রাত্রগুলো আল্লাহরে দিতে পারলেন না। সবে কদর তালাশে পুরা রমজান ঘুমকে বাদ দিতে পারলেন না। আপনি কদর করেন, বেহুদা কথা বলেন মেয়ে। 2-4টা টাকার লেগা রাত্র জাগরণ করতে এত আগ্রহ, যেই বেচারা এমন ঘুমায়, ঘুমই তার ভাঙে না কোনো দিন। আর রমজানের মৌসুমে ব্যবসার লেগা ওরে কেউ জোর করে ঘুম পাড়াইতেই পারে না, হয় উঠতে চায়, কোনা দোকান চালাইতে হবে না, এটা তো স্বপ্নই রাত আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা আছে না, এগুলি সব ইহুদিন আসার। এই কোন শয়তান গো মনে দিয়েছে? আমাদের এই সভ্যতা, আমাদের চিন্তা চেতনা, এটা শুধু এতটুকু চিন্তা করলে হইব না যে এটা একবারে কাকতালীয়ভাবে মৌসুম না। এই মৌসুম একবারে পুরাপুরি রাসূলের জীবনের সাথে সাংঘর্ষিক, সাহাবাদের সাথে সাংঘর্ষিক। তারা এই মাসকে কোনো দিনও দুনিয়ার কাজের জন্য রাখে নাই। আখের আপনি মুসলমান দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলের লোক, আপনার দেশে এটা কেমনে চলবে? কেমনে চলবো? আপনার বাজার সব গরম হয় রমজানে। কিরে বাপ, রমজান মনে হয় একবারে প্রতিযোগিতা, একবারে আল্লাহর কসম দুনিয়া আখেরাতে একসাথে জমা হয় না। জরুরত পরিমাণ জমা হইতে পারে, আপনার দুনিয়ার জরুরত জমা হইতে পারে, কিন্তু আপনি একবারে পুরাপুরি দুনিয়াকে প্রাধান্য দিলেন, দুনিয়ার জন্যই ফিকির করলেন, দুনিয়ার জন্য আপনার সব বাসনা। আপনি আসলে টার্গেট ভুলে গেছেন আপনি মিয়া। হ্যাঁ, কি করুন হুজুর, সমাজে তো এইভাবে করে নিছে। এটা আপনার সিদ্ধান্ত, আপনি দুনিয়া নিবেন না আখেরাত নিবেন, এটা নিয়ে কি আমরা কিছু কইতে পারব? কি করবেন এটা আপনার কাছে জানা আছে, কি করবেন এটাও আসলে জানার লেগে কর না। এটা হলো একটা কোনো রকম বাটপারি মার্কা, ওজন মার্কা একটা কথা খুঁয়ে দিয়েছে যে হুজুর কি করো, কি করবেন আপনি করেন, আপনি জানেন না কি করবেন, কি করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে এটা করবেন। ক হুজুর রাসূলের লাগে কি তুলনা চলে না? দরকার নাই, আবু জাহেলের লাগে তুলনা চলে, রাসূলের লাগে তুলনা দিতে পারবো না কেন? রাসূলের সাথে তুলনা দিয়েই তো আমার অর্থ। কই নবী আর কই, আমি নবীরে পাঠাইছি আল্লাহ তোমারে, ব্যাস কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলের সামনে না করতে, এটা ঘোষণা দিয়ে দিছে আল্লাহ। তোমার খাওয়া, তোমার পড়া, তোমার রাত, তোমার সিয়াম, তোমার কিয়াম, তোমার সালাত, তোমার সব কিছু কাকে সামনে রেখা এখন শয়তানে ঢুকাই দিছে। আমরা কি নবীর মতো হইতে পারো? তো তুই কার মতো হবি? লম্পটের মতো, পেশার মতো, কোনো বাটপারের মতো, ফাসেকের মতো, ফুজ্জারের মতো, নর্তকীর মতো, তুই কার মতো হবি? তুই সিদ্ধান্ত নে, যার মতো হইতে চাস ওর সাথে তুই হাসর করবি। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? তুই সিদ্ধান্ত নে। যাই হোক, আমি যেটা বলতেছি সত্যিকার অর্থে এই হাদিসের অর্থ আমরা বুঝি না। কেন বুঝি না? এটা পড়ে যায় যে সবে কদর রাত্রে পাইল সে সব কল্যাণ পাইল। এটা কেউ যদি বোঝে, কোনো বাবা বোঝে, ওর ছেলেদেরকে রাত্রে ঘুমাইতে দিব, রমজানে মেয়েরে ঘুমাইতে দিব জরুরত পরিমাণ, বাকি চেষ্টা করব। হায় হায়, আল্লাহর পক্ষ থেকে এত বড় ঘোষণা, আমি নিব, আমার বিবি নিব, আমার সন্তান নিব, আজকের পর থেকে আর কেউ কি করতে পারবো না, ঘুমাইতে পারবো না। একটু ঘুমাইলে ঘুমাক, তাও ওই ঘুমটা আমি ওই দিন বলছি এটা হলো তেল দেওয়ার মতো। গাড়ি মাঝখানে চলে না, মাঝখানে ওই যে গ্যাস নেয়, তেল নেয়, কিছু ঘুমাইয়া একটু তেল তুল নিয়ে লইল, এটা ঘুম টার্গেট না। এমন না যে ওই আফসোস করতেছে, আহারে আজকে রাত্রে তো মোটে 2-3 ঘন্টা ঘুমাইছে, এই পাগল আইছে দুনিয়াতে ঘুমানোর। এটারে কোন দেশে পাঠান দরকার কে জানে। আর যাই হোক, এটারে দুনিয়া দেখা দরকার নেই, আউল ফাউল দুনিয়া আইসে ঘুমানিলে। ঘুম তো জরুরত আপনি পূরণ করে, কিন্তু ঘুমই টার্গেট। ঘুম না হইলে ওর পেরেশানি। ও যে আল্লাহরে পাইলো না, কোনো পেরেশানি নাই। সবে কদর পাইলো না, পেরেশানি নাই। রাত্রি জাগতে পারলো না, পেরেশানি নাই। ওর ছেলে রাত জাগতে পারলো না, পেরেশানি নাই। মেয়ে জাগতে পারলো না, পেরেশানি নাই। কিরে বাবা, ওই সেটা কি তোর? আল্লাহর কথা কানে যায় না? আল্লাহ এত কদর করে কইলো, তুই এত বেকদর করস কেন? যাই হোক, তাহলে সবে কদরের বিষয়টা আপনারা বুঝছেন কি বুঝেন না? বুঝেন না? আপনার সমস্যা চিন্তা করেন, কি কি সমস্যা আছে জীবনে, কি কি পেরেশানি আছে? নাই পেরেশানি? এক তো পরেশানি আছে, আবার সামনে কত পেরেশানি হতে মানুষের। কেউ যদি চায় তার হাত পাকে সুস্থ রাখতে, সুস্থ রাখে ইবাদত করতে, বিছনায় পেশাব পায়খানা না করতে, ওর জন্য চাওয়ার সেরা রাত্র কোনটা বলে? তাহলে সব সমস্যার সমাধানের রাত্র কোনটা ছিল? সব অকল্যাণ থেকে বাঁচার রাত্র কোনটা ছিল? সব কল্যাণ পাওয়ার রাত্র কোনটা ছিল? তাহলে
একটা মাস যদি ওর জায়গা থাকতো এই শবে কদর পাওয়ার জন্য, ওর জীবনের ভিতরে এই শবে কদরগুলো একবারে কত ডিয়াইত চিন্তা করতো। কদরের কদর ছাড়া কদর পালন করলে কি, কদরের কদর ছাড়া কদর পালন করলে সত্যিকারের সে কেমনে ফলাফল পাবে? পাবে না তো। না আমি কদর তো এটার সাথে তো কদর লুকে আছে, কদর তো কি আছে, লুকে আছে। তো কদরের বেকদরি করে কেউ ফজিলত পাইতে পারে না। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিব বলেন? আমাদের টার্গেট পুরা রমজানকে দেওয়া। একেবারেই যদি আমার প্রস্তুতি না থাকে, যে কোনো মূল্যেই হোক, সামান্য কাজ করে যদি জরুরত পূরণ আমরা করতে পারি, ঘরকে আসলে তৈরি করতে পারি, তাহলে বাকি সময় আল্লাহরা দিই কাজে লাগে। নাহলে এবার বলতে থাকি, দিলের আক্ষেপ বলতে থাকি। অন্তত পক্ষে যার মায়া আছে এবং যার ভিতরে আল্লাহ তাআলার ওয়াদার কদর আছে, বুঝলেন না, দিনের মায়া আছে, আল্লাহর ওয়াদার কদর আছে, ওর দিল ব্যথাতুর হবে না। ও কি অন্তত পক্ষে ওর বিবিরে দুঃখের সাথে বলতে পারে না, আহা জীবন বানানোর সময় জীবন বানাইতে পারতেছি না আমরা। বউরে টার্গেট করে না করে নিজেরে করবো, আমাদের হাসি। আর হয় কি আমরা এত বুজুর্গ যে যা আছে যত ঝামেলা আছে সব বউরে টার্গেট করে করি, মনে করি এটা তো গেছে, আমি তো আসি, হয় আছে জান্নাত আর এটা গেছে। এটা তো ভাই কথা বলার পদ্ধতি না। আপনি যখন বউরে কথা করবেন সব স্বামীর ফজিলত শুনাবেন কেন? এই আপনার মুখ থেকে বউটা মানব? বউরে আগে বউয়ের কথা কইতে হবে, বউয়ের হক কি, এরপরে আপনার হকের কথা কইবে। দেখছো আল্লাহ তাআলা আমার এই নির্দেশ দিছে আমার হক পালন করার, আর তোমারেও কিছু নির্দেশ দিছে, এই আপনি শুরুই করেন স্যার, মানে ওরে বানানোর লেগা। আরে একটা এখন ইমানদার বানায় হলে কিরে বাপ, তুই ইমানদার বানাইয়া বিয়া করস নাই তো, তোর তো ঝামেলা আছে, তুই ঝামেলা সমাধানের রাস্তায় আসতে হবে। কথার ধরন আমাদের ঠিক নাই, অনেক ক্ষেত্রে আঘাত করে কথা বলে। ও দেখলেই বুঝে যে আমার এই মনে হয় জান্নাতি মনে করে না, জাহান্নাম দিয়ে আমার যাত্রা শুরু হয়, কি দিয়ে যাত্রা শুরু হয়। তো একজন মানুষ যদি দেখে যে তারে ছোট করতেছে, সে তার থেকে হেদায়েত নিবে না, হেদায়েত নিবে না, হেদায়েত নেওয়ার সুযোগই নাই। কারণ মানুষ এটা বোঝে, যত ব্যাককলি হোক আপনি কোনটা টার্গেট করে কইতেছে হয় কিন্তু বোঝে। হয় আপনি যত দামি কথা কন, ওই যে মাঝখানে পিন ওর গায়ে লাগতেছে, ওর শরীর জ্বলতেছে, কিছু কইতে পারতেছে না দেখে, মানে সর্বোচ্চ কইলে কব হইছে ওয়াজ বন্ধ করে। যাই হোক, আমাদের এমন আছে না যে আপনজন ওরে কিছু বুঝাইতে চাইলে প্রথমে ওরে দিয়ে শুরু করি, আমি হলো জান্নাতুল ফেরদাউসের মালিক আর তুই বেটা যাবা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এরপরে কথা শুরু করতে। কথা নিব করতে আপনার এটা ইয়াকিন করতে হবে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ তাআলা। আমার হালত অনুযায়ী আমার খুশি হওয়ার সুযোগ নাই একবারে। আবার কিতাবুল কদরের ভিতরে আলোচনা আছে, কদর ওখানে তাকদীর, কদর কি ওখানে তাকদীর, কথা বুঝলি ওইখানে আছে। একজন বান্দা তার আমল করতে করতে এমন হালাতে গেছে, তার মাঝে আর জান্নাতের মাঝে হাদিসের শব্দ এক জেরা ব্যবধান আছে। কয় জেরা? মনে করেন আমাদের হাতের চেয়ে একটু বড়, এক জেরা ব্যবধান। এই সময় সে জাহান্নামের কাজ করে জাহান্নামের কাতারে নিজের নাম। অনেক বান্দা এমন আছে যে জাহান্নামের কাজ করতে করতে একটা সময় একবারে জাহান্নাম আর তার মাঝে এক জেরা ব্যবধান, হঠাৎ আল্লাহ তারে দিয়ে জান্নাতের কাজ করে, তারে জান্নাতে নিয়ে আসে। এই হাদিস ওয়াসওয়াসা যাদের আছে ওদের দিলের ভিতরে পেরেশানি করে। কাদের ওয়াসওয়াসা রুগী আছে, হায় হাতে আমল করে কি, আমল করলে যদি জাহান্নামে যেতে হয় এটা বুঝা বুঝা, আল্লাহ যেটা বুঝাইতে চাইছে ওটা বুঝে নেই, ওরটা বুঝে হালাইছে না, তাহলে তো আর আমল করে কি, জাহান্নামে যাওয়া লাগে আর আমল না করে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। তা দেখি মৃত্যুর আগে যখন এক হাত ব্যবধান থাকবো তখন আমল করা শুরু কর, তোরে কয়ে দিব মালাইকা আইয়া যে এক হাত ব্যবধান আছে এখন তুই আমল করা শুরু কর। এই হাদিস লম্বা আলোচনায় যাওয়া দরকার নেই। এই হাদিস আসলে বান্দারকে সবসময় নিজের আমল, নিজের ইমান, নিজের তাকওয়া তাহারাতের উপর আস্থা যেন তৈরি না হয়। আস্থা হইল মুনাফিকের লক্ষণ। ওই আস্থা তাদেরকে আস্তে আস্তে শয়তান নফস ওরে দিন থেকে সরায় দিব। আল্লাহ চায় ওর দিলের ভিতরে যেন আস্থা তৈরি না হয়, ও যেন ভয় থাকে।
একবারে মৃত্যুর আগ পর্যন্ত। জান্নাত যখন আল্লাহ দেখাইব এরপরে ফয়সালা, এবার বুঝছি জান্নাত পেয়ে গেছি, এর আগ পর্যন্ত তোমার কাজ ছাড়ার সুযোগ নাই। তুমি পুরাপুরি আল্লাহর উপর চলতে হবে, তুমি নিজের ব্যাপারে পুরাপুরি আস্থা নিয়ে চলতে পারবা না। আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ জীবনে যা করছি আলহামদুলিল্লাহ, একটা মসজিদ করার তৌফিক দিছে, একটা মাদ্রাসা করার তৌফিক দিছে, আর যাই করছি ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিছি। এই পাগলে বোঝে নাই ওরা শয়তানে কোন পথে নিয়ে গেছে। আস্থা ওরে জাহান্নামের অনেক কাজ করাইছে এই সমাজের বহু লোক। আস্থা তৈরি হয়ে গেছে, ও কিছু কাজ করছে, ও মনে করতেছে মাশাআল্লাহ একটা তো রাস্তা তৈরি হয়েই গেছে। হয়তো নিজের আস্থা না, নিজে তো পথভ্রষ্ট হয়েছেই, লগে অন্যটিরও পথভ্রষ্ট করতেছে। হুজুর জীবনে যা করছি মোটামুটি একটা মসজিদের জায়গাটা তো দিছি, ও মনে করছে যে মসজিদের জায়গা দিয়ে জান্নাতে যাবো। তো মসজিদের জায়গা যদি মক্কার মুশরিকরা দেয় জান্নাতে যাবো গা, যে শিরিক না ছাড়ে, এর বেটার ভিতরে শিরিক ছাড়ে নাই, ওই মসজিদের জায়গা দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। কাবায়ের ছাড়ে নাই, মানে নাপাক চোখ, নাপাক দিল, নাপাক হাত নিয়ে পড়ে আছে, ওই কয় আলহামদুলিল্লাহ হুজুর আর কিছু করি চাই না করি, মাদ্রাসার কমিটিতে আছি। তুই বেটা মাদ্রাসার কমিটি হুজুর গোজে বদুয়া নিছস, তো 14 গোষ্ঠী জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। পাগল। মসজিদের কমিটি হয়েছিস মানে তো তুই ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, এগো বদা তুই যা নিছস তো 14 পুরুষ জাহান্নামে যাবে। পাগল, তুই খেদমত চিনস? আর মনে করে খেদমত করছে, জানে খেদমত কারে কা আউল ফাউল, মনে করে খেদমত করছে, জিগায়ও নাই কোনোদিন কমিটি হলে কি কাজ। কমিটি হয় এখানে একবারে পুরা রাজত্ব কায়েম করার জন্য। মসজিদে আরেকটা ভিন্ন রাজত্ব, ওখানে এমন ভয়ঙ্কর অবস্থা, ইমাম সাহেবরা যেই ভয়ের ভিতরে থাকে, এই ভয় পৃথিবীতে কেউ মনে হয় চাকরি করে। ওই জগৎটা একবারে বড় বড় আলেমরা যাইয়া ওখানে যাইয়া বাস ইদা দাখালা ফাহিদা ও ইদা খারাজা আসিদা, একটা প্রবাদ আছে সামাইলে, এক বউয়ের গল্প আছে, কিসের বউ জামাইয়ের কথা কইছে, ইদা দাখালা ফাহিদা। ফাহিদার তর্জমা অনেকে কয় শিয়াল হয়ে যায়, এটা আমাদের দেশের ভাষা, এটা তর্জমা হইল ঘরে ঢুকলে এটা বিলাই হয়ে যায়, ঘরের বাইরে বাঘ হয়ে যায়। কথা বুঝেন না? বড় বড় বাঘালোক মসজিদে এই স্বৈরাতন্ত্রের কারণে এই বাঘালোকটা ওখানে যায় ওই ইদা দাখালা ফাহিদা, ওখানে বিলাই হয়ে গেছে, ওখানে কথা বলতে পারতেছে, এমন এক ভয়ঙ্কর রাজত্ব চলে। আর এই পাগলে মনে করতেছে এই খেদমত করে ওই বলে জান্নাতে যায়। আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতেছে না, ওদের হাসর আবু জাহেল ছাড়া কারোর সাথে হবে না যদি অবস্থা থেকে তওবা না করে। সবচেয়ে বড় অপরাধের একটা, আল্লাহর পথে মানুষকে বাধা দেয় এই সমস্ত কমিটি, সবার আগে ইমাম সাহেবরে বাধা দেয়। আর মুয়াজ্জিনরে দুনিয়ার সবচেয়ে খারাপ লোক বানাচ্ছিস, সব বেটেকো কাছ থেকে টাকা উঠাইতে। মুয়াজ্জিন বলতে কোনো ক্যারেক্টারই তো নাই, দুই একজন সারা ভাই কোনো মুয়াজ্জিন আমার লাগে রাগ করেন, আসেনি মুয়াজ্জিনের কোনো ক্যারেক্টার, যত আকাম কুকাম আছে সব কিছুর সাক্ষী মুয়াজ্জিন, সবাই হাসি দেয়, পান খাওয়ায়, এই হারাম খোরটিরে খাওয়াইতে খায়। কে কইছে এই মুয়াজ্জিনি করতে? মুয়াজ্জিনে গর্দান সবার উপরে থাকবো। ইত্তাখিজ মুয়াজ্জিনান লা তাখুয আলা আযানিহি আজরা, মুয়াজ্জিন এমন হইতে হবে, স্বাবলম্বী হইতে হবে, বেলালের মতো হইতে হবে, যার এই টাকা পয়সা দরকার নেই। হয় উঁচা করে যে আল্লাহর কথা বলে, ওই কমিটির কাছে মাথা নত করে। ওরা কে কইছে এই সমস্ত আউল ফাউল চাকরি করতে পারে? পাগল, তুই মসজিদে চাকরি করস কেন? তুই মসজিদ নষ্ট করস। কথা উঠছে কইতেছে, আমার কথায় রাগ করেন না। তুই এত মাথা নিচা করার কে আছে? যত আকামের কাজ আছে সব মুয়াজ্জিন করে। কেন? কি সমস্যা তোমার? আল্লাহর ঘরে আল্লাহর কথা যেই কমিটি বলতে দিবে না, আল্লাহর কসম ওদের হাসর একবারে কাফেরদের সাথে হবে। কারণ আল্লাহ কুফরি আর ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ এক জায়গায় আনছেন। সূরা মুহাম্মদ শুরুই হয়েছে আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, যারা কুফরি করে আর আল্লাহর পথে মানুষকে বাধা দেয় তাদের সব আমলকে আল্লাহ বেকার করে দিবে। এটা কার কথা? অস্পষ্টতা আছে, তর্জমা দেখ গেল। মনে করে জীবনে একটা কিছু করে আলো, তুই কিছুই করস নাই পাগল, বানাই না কথা কইস না। মানুষের ভিতরে আস্থা মানুষকে আল্লাহর থেকে সরায় দেয়। দুনিয়ার ব্যাপারে এতমিনানি হয় না, আরো লাগবো। 10 টাকা থাকলে 20 টাকা, 20 টাকা থাকলে 40, 40 থাকলে 80, 80 থাকলে 160, এটা জ্যামিতিক হারে হিসাব চলতে থাকে।
আর দিনের ব্যাপারে আস্থা আলহামদুলিল্লাহ করে হালাইছি। যার ব্যাপারে ইমানদারের স্বপ্ন থাকা দরকার ছিল, আমার যদি 1000 কোটি বছর আল্লাহ দেয়, 1000 কোটি বছর আল্লাহর জন্য আমি জীবন দিব, সময় দিব। আর ওর এতমিনান হয়ে গেছে 2-4টা কাজ করে। আল্লাহ ওই এতমিনানকে খতম করতেছে। তুই জানোস তুই এতমিনান হয়ে গেছিস, মৃত্যুর আগ পর্যন্ত তোমার হালত এটা থাকতে হবে, না জানি কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়, এই মনোভাব থাকতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিখ্যাত ঘটনা আছে, বিখ্যাত ঘটনা আছে। একবারে মুমূর্ষ অবস্থায় শয়তান ধোকা দিতে আসি, আহমদ তুই তো অনেক কুরবানি করছস, উম্মারে বাঁচাইছস, তোর কুরবানির কারণে উম্মা বাইচা গেছে, কোরআনের ব্যাপারে তোর যে অবদান এটা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকে। কারে বলতেছে? আহমদ ইবনে হাম্বল। একবারে কোন মুহূর্তে? মৃত্যুর মুহূর্তে। কে বলতেছে? শয়তান। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছে। এই কোরআনের পক্ষে নিতে গিয়া পুরা নিজেকে একবারে প্রত্যেক দিন বেত্রাঘাতের শিকার হইতো, একবারে পুরা চামড়া তুইলা ফেলাইতো, ওই চামড়ার উপর পরের দিন আবার আঘাত করা হতো। এইভাবে জীবন গেছে। ওই আহমদ ইবনে হাম্বলের কারণে সত্যি আল্লাহ কোরআনের মানকে বাঁচায় রাখছে। কিসের কারণে? কোরআনের মানকে বাঁচায় রাখছে। সবাই আসলে চুপ হয়ে গেছে, একমাত্র আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সরব ছিল। কি ছিল? সরব ছিল। তুই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শয়তানে কইতেছে, তুই কবুল হয়ে গেছিস, তোরে তো আসলে আমি ধোকা দিতে পারলাম না, তুই কবুল হয়ে গেছিস। কে কয়? আহমদ হাম্বল রাহিম একবারে মুমূর্ষ অবস্থায়, যখনও কিছু হিস আওয়াজ বাকি আছে, আহমদ হাম্বল রাহিম বলতেছেন লা। কে বলতেছিলেন? লা। এখন ছেলে তো শুধু শুনছে লা, বাকিটা তো শোনে নাই। ওই সময় ছেলে জানতে চাচ্ছে, যান ছেলে কত মানে বাবার এই হালতটাও জানতে চায়। এখন মানুষ কিছুই জানতেছে। ওই সময় বাবার কাছ থেকে জানতে চাইতেছে, বাবা কি অবস্থা, কি লেগে লাখ হইতেছে, কামার শয়তান ধোকা দিতেছে, ধোকা দিতেছে। বলতেছে আহমদ তুই তো সফল হয়ে গেছস। আমি শয়তানে বলতেছি না না, আমি এখনো বলতে পারি না আমি সফল হয়ে গেছি। আমি যদি আল্লাহর কাছে ঈমান নিয়ে না যাইতে পারি, ওই মুহূর্তের আগ পর্যন্ত আমি বলতেই পারি না যে আমি সফল হয়ে গেছি। হ্যাঁ, এত কুরবানি, যার জীবনের রাত্রগুলো গেছে। আহমদ হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাপারে আছে, কমসে কম দিনে রাত্রে হুজুরে 200 রাকাত নামাজ পড়ছেন, এত ব্যস্ততা সত্ত্বেও। তা রাত্রে কি পরিমাণ ঘুমাইছে, এত ছাত্র, এত কিছু। আর ওই বেচারা এত কুরবানি করছে। এবং জগতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর চেয়ে মানে আসলে মানুষের দিলের ভিতরে কারো বড় স্থান নাই, এই লেভেলের কারো বড় স্থান। যে যাই কোক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যেই লেভেল আছে মানুষের, সবাই যে কোনো মাযহাবের লোকেরা কুরবানির ক্ষেত্রে কার কথা বলে? আহমদ ইবনে হাম্বল। এত না তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন লা লা, এখনো তো সময় হবে, তুই কি কাজ আমার এখন ধোকা দিতে চাস? আর আমি 2-4 কাজ করে 2-4 রমজান মনে করেন আমরা একসাথে থাকলাম, যদি বাপটা বাইরে যা তুই তো জান্নাতি আউল ফাউল, না রে বাপ, এটা সহি। আমার একবারে শেষ মুহূর্ত পর্যন্ত জান্নাত দেখার আগ পর্যন্ত ফয়সালা কি আমি জানি না, আমার কি হয় আমি জানি না। আল্লাহ এই জন্য আমার ইবাদতের উপরে জমায় রাখছে, এই কথা দিয়া আমাকে পুরাপুরি আল্লাহর সাথে যুক্ত করছে। আমার নফসের উপর আমার আস্থা থেকে সরাইছেন, শয়তানের ধোকার ব্যাপারে সতর্ক করছেন। না না, হইতে পারে না, হতে পারে না, তুমি ধোকা খাও না। বহু মানুষ রাতের পর রাত কান্নাকাটি করে বহু মেয়ের সাথে অবৈধ প্রেম করে ভাগ্যে গেছে। অনেকেই মোবাইল দেখে হালাইছে, অনেকেই রাতের পর রাতের ইবাদতকে ভুলে গেছে, অনেকে হারাম ব্যবসায় গেছে গা, অনেকে বহু দিন ইমানের কথা কইরা এখন সহশিক্ষায় বেটিগুলোকে হাসি দিয়ে পড়াইতেছে। তোর জীবনে এমন হইতে পারে, তুই সিদ্ধান্ত নিয়ে দেখিস, তোর এটা কোনো কামাই না, আল্লাহ তোরে দয়া করে দিন ইমানের সাথে যুক্ত করছে, এটা মনে করার সুযোগই নাই তুই কিছু করে হালাইছিস। না রে বাপ, তুই কিছু করস তাই, যা কিছু করছস এটা আল্লাহ তোরে নির্বাচন করে করাইছে। তুই নিজের উপর আসলে এই মানে সান্ত্বনা নিয়ে আহিস না, আস্থা নিয়ে আহিস না যে তুই করতে পারছস। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহর সবচেয়ে বড় দয়া তোর উপর, আল্লাহ তোর এই পথে পরিচালিত করছে। আমরা ওই দিন এটা নিয়ে আলোচনা করছি না রাত্রে। এটা গভীরভাবে বুঝতে হবে, আমরা বুঝি না, না বুঝার কারণে। তাহলে এই হাদিস আমার আস্থাকে খতম করে দিছে, আমার মৃত্যু পর্যন্ত তৈরি করতে কইছে। এই সুযোগ নাই আমি একবার অন্যদিকে তাকাইতে পারি না, সুযোগ নাই। এই মুহূর্তে তোর মৃত্যু হতে পারে, তোর এই চোখ তোরে জাহান্নামে নিতে পারে,
তোর এই নামাজ রোজার পারণে গাফলতি করছে, মোবাইলে তুই এখন নিরাপদ মনে করে মোবাইল খুললি, বেটির একটা দেখলি এতমিনান, আমার সমস্যা নাই, আমার দিল এখন মজবুত, বেটি দুই একটা নজরে পড়লে কিছু হবে না, তোর জন্যই এই হাদিস। এই হাদিস তোর এখন একটু আড্ডা দিলে সমস্যা নাই, একটু বাড়িতে আড্ডা দিলে সমস্যা নাই, হারাম কাজ করলে সমস্যা নাই, আরে পাগল তোর জন্যই এই হাদিস, তোরে ঠিক করার জন্য এই হাদিস, তোর জীবনকে বদলানোর জন্য এই হাদিস তোমাকে সতর্ক করছে। তোমার প্রত্যেক মুহূর্ত, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তোমাকে এই রিক্সের ভিতরে আছে, যে এই রিক্স তুমি হারায় যাইতে পারো। তুমি মনে করো না তোমাকে কিছু করছো, কেমনে মনে করো? আমরা দেখেন দুনিয়া তারা মনে করে কোনো দিন টাকা পাওয়ার পরে ওর শখ পূরণ হয়ে গেছে না, ওর শখ আরো বাড়ছে? আরে তুই দুনিয়ার দাম এত বোঝোস, দিনের দাম তুই বোঝোস না, তোর শখ পূরণ হয়ে গেল, তোর শখ পূরণ হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমনে হয় যে জান্নাত বোঝে, জান্নাতের নেয়ামত বোঝে, আল্লাহর দান বোঝে, জান্নাতের স্তরকে বোঝে, ওর শখ কেমনে পূরণ হয়ে গেল? সামান্য একবারে সর্বশেষ যে জান্নাতি, এই 10 দুনিয়ার সমান এই জান্নাত দিয়ে আবার যাত্রা শুরু হবে। কি হবে? সর্বশেষে যে জান্নাতে যাবে, ওই যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, তো সমান জান্নাত পাইলে মনে করেন এটা শুধু সমানের দ্বারা মেসাল দেওয়া হয়েছে মতো, মানে 10 দুনিয়ার, কিন্তু ওটার ভিতরে যে জিনিসপত্র আছে এটা দুনিয়ার মতো না, এটার জিনিসপত্র আরো কম দামি। হ্যাঁ, কত দামি কোনো হিসাব আছে? এটা একদিক থেকে তুলনা, আরেক দিক থেকে বুঝে, আরেক দিক থেকে মানে বুঝাইছে দুনিয়ার 10 গুণ দুনিয়াও যদি থাকে কোনো সম্পত্তি, বা দুনিয়ার পরিমাণ 10 দুনিয়ার চেয়ে ওর বড় জায়গা আল্লাহ দিছে, কিন্তু আসলে তো জান্নাতের একটা ইট, এটা কেউ পৃথিবী দিয়ে কিনতে পারবো না, কারণ পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, জান্নাতের ইট কি ধ্বংস হইব কোনো দিন? তাহলে কই ধ্বংস হয় আর যেটা ধ্বংস হয় না, দুইটা একসাথে মিলে? কখনোই তো মিলে না। যে নেয়ামত শুধু বাড়ে আর যে নেয়ামত শেষ হয়ে যায়, দুইটাকে একসাথে মিলে? মনে করেন একজনের যদি দেওয়া হয় তোর সব সম্পত্তি, এই তুই দিয়া তুই যৌবন কিনতে পারবি, তুই আজীবন জুয়ান থাকবি, আর কি সম্পদ দিব না বুড়ো হয়ে যাবি? তাই কি চাইবো? ট্যাক্স যেটা ওটা চাইবো না, আর চাইবো চোখে কম দেখবো, দেখবো বুড়ো হয়ে যাইবো, চাইবো এটা যে বললো থাকতে পারে না এমন কোনো হালত পয়দা হোক। তোর কথা বলে এটা ব্যাখ্যা চায় কোনো বেটা, তোর যদি কয় তোর সব সম্পত্তি দেওয়া লাগবো, তোর যৌবন আমি দিয়া দিব, এটা ট্যাক্স হয়ে যৌবন, ওটা নিব না। আর জান্নাতের নেয়ামত হইল, আল্লাহ এই কথাই কোরআনে বলছেন, বল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, তুই দুনিয়াকে আগায় দেশ কেমনে রে বাপ? বুঝো কেমনে তোমরা আগাও? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জান্নাত এটা তো জান্নাত সবচেয়ে সেরা, সবচেয়ে উপকারী, ওয়া আবকা টেকসই জিনিস, ছাইরা অস্থায়ী, আর যেটা তোমার সবচেয়ে উপকারী না, ওটা নিয়ে তুমি কেমনে থাকতে তো তুমি পারো না। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে। যা কই হাদিসের আলোচনা আমরা তো আসলে করতেই চাই নাই, তো আসতেছে, আস্থা তৈরি হয়। কি তৈরি হয়? আস্থা, যে আমি এটা কিছু করে হালাইছি, এই জায়গায় তোরে চিকিৎসা করার জন্য তুই কিছু করস নাই, তুই কিছু কি করস নাই, একবারে তুই জান্নাত দেখার আগ পর্যন্ত তুই কিছু করস নাই, আমি কিছু করি নাই রে বাপ। এই মনোভাব নেফাকের আলামত। এই মনোভাব কিসের আলামত? নেফাকের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যাই হোক, তাহলে হাদিসের এই পাঠটা বুঝে আসছে কি আসে না? আল্লাহ তোমার এটা দিয়া পুরো আল্লাহর সাথে যুক্ত করতে চাইছে, আল্লাহর মায়া। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আল্লাহ তাআলা যে কোনো বান্দা অপরাধ করুক, যদি আল্লাহর কাছে সে তওবা করে, তার তওবার রাস্তা মৃত্যুর আগ পর্যন্ত জারি আছে, এই কথা প্রমাণ করা। এই কথা কি করা? দূর কথা বলছে, তওবার রাস্তা কি আছে? ভালো ইমানদার গুমরা হতে পারে, গুমরা হেদায়েত পাইতে পারে, এই কথা একটা বাস্তব সত্য কথা না? এটা আপনার প্যাস লাগে, আপনি মনে করছেন আমল করে কি লাভ, এতে গাঞ্জা খাওয়াই ভালো, মোবাইল দেখাই ভালো, হারাম চাকরি করাই ভালো, হারাম যা তোর জামান চাচ্ছি, নিজের মতো করে শয়তানে ওরে বুঝাই দিছে। আর ভাবছে মাশাআল্লাহ, যে হাদিস ছিল শয়তান থেকে সতর্ক করার জন্য, এই হাদিস দিয়ে শয়তানরা কান্দে লয়ে ঘুরতেছে পাগলে, বুঝেই না কি ওর কি ছিল আর কি করে। তো যাই হোক, আসলে বিশ্বাস করেন এই কিতাবুল কদর এটা আসলে আলাদা দর্শন, সবার পড়া ফরজ, সবার পড়া কি ইমান। এখানে এটা কদরের বিষয়টা ইমানের বাকি বিষয়গুলোকে ঠিক করে দেয়। এজন্য ইমানের যে সংজ্ঞা হাদিসে জিবরাইল আছে, ওখানে আছে ও আনতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, কদরকে আলাদা হিসাবে আনা হয়েছে। কদরকে কি হিসাবে আনা হয়েছে? এবং যারা এই কিতাবুল ইমানের আলোচনা করছেন তখন কদরকে আলাদা আলোচনা করছে।
এটা আলাদা বিষয়। এটা কি বিষয়? এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম কি মানে সংজ্ঞায় আলাদা করছেন এমন না, বাস্তবে এটার অবস্থান আলাদা, আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। কথা বুঝছেন আমার কথা? যাই হোক, আমরা করতে কই গেলাম কাকু? তাহলে সবে কদরের কদর করা যাবে তো? কদর করা যাবে? কে কে করবেন? এটা আমার জীবনের শেষ রাত্র, শুরুর রাত্র, সেরা রাত্র, পাওয়ার রাত্র, মাফ করার রাত্র, এসব একটা লিস্টি করবেন। লিস্টি করা কত মানুষের কত শখ, হজে যাইবেন এই রাত্রে বলেন, কত মানুষের শখ আমার বাপ হেদায়েত পাক এই রাত্রে বলেন, শখ হয় ভালো একটা বিয়া করতে চায়, সবে কদরে আল্লাহরে বলেন। কত মানুষের শখ হালাল রিজিক পাইতে চায়, এই রাত্র টার্গেট নেন। কত মানুষের শখ সাহাবাদের মতো জীবন বানাইতে চায়, এই রাত্রকে টার্গেট নেন। কত মানুষের স্বপ্ন সে আসলে আল্লাহর পক্ষ থেকে মারেফত পাইতে চায়, সিগন্যাল পাইতে চায়, ইমানের সাথে থাকতে চায়, যা সে পাইতে চায়, লিস্টি করে এই রাত্রকে টার্গেট।